হ্যালো এভরিওয়ান, আজকে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করছি। মোস্ট ইম্পর্টেন্টলি ক্লেন্সিং দিয়ে শুরু করি। আইদার এই দুটো প্রোডাক্ট দিয়ে, মিসেলার ওয়াটার বা ক্লেন্সিং বাম দিয়ে ফেস ওয়াশ করার আগে ডাবল বা ট্রিপল ক্লেন্সিং করে নিলে অনেক সময় ফেস ওয়াশটা মনে হয় এনাফ না, মুখটা ভালো করে পরিষ্কার হচ্ছে না। আর সবাই মেকআপ না করলেও মুখে আমরা যে সানস্ক্রিনটা মাখি সেটা ভালো করে তোলা দরকার, কারণ সানস্ক্রিনটা একটা কেমিক্যাল ফিল্টার, আর মাস্কারা তুলতে একটু খুব হেল্প করে। আমি এলিমিস বামটা ইউজ করি। তো এই ক্লেন্সিং বাম দিয়ে ভালো করে মুখটা ধরলে তারপরে হাতে একটু জল নিয়ে ভালো করে আরেকবার ড্যাব করে নিলে, মুখটা ধুয়ে নিলে একদম পরিষ্কার। এটাকে ডাবল ক্লেন্সিং বলে। আমি মিসেলার বা বাম অল্টারনেটিভলি ইউজ করে থাকি। তারপরে একটা ফেস ওয়াশ, অনেকে জেন্টল ফেস ওয়াশ বা যে কোনো যাদের স্কিন টাইপ অনুযায়ী, তারপরে মুখটা একদম পরিষ্কার ক্লিন লাগে। তারপরে যেটা করে থাকি সেটা হচ্ছে নিয়াসিনামাইড টোনার দিয়ে থাকি। এটা আমি প্লামের ইউজ করছি। তারপরে আজকে যেটা হচ্ছে শেয়ার করছি আপনাদের, সেটা রেটিনল স্কিন কেয়ার। রেটিনল খুব সেন্সিটিভ, তো প্রথমে লো পার্সেন্টেজ দিয়ে ইউজ করা উচিত। আমি লাস্ট 2 ইয়ার্সের রেটিনলটা ইউজ করছি। আমি প্রথমে আই ক্রিমটা লাগিয়ে নিই। আই ক্রিমটা আগে স্যাচুরেট হওয়া দরকার স্কিনের সাথে। তারপরে একটা ক্রিমের সাথে এই ট্রেটিনয়েনটা আমাকে ডাক্তার দিয়েছিল, ট্রেটিন আর না হলে রেটিনল সেরাম, এই দুটো অল্টারনেটিভলি ইউজ করে থাকি। আজকে ইউজ করছি রেটিনল সেরামটা। এটা আমি একটা নাইট ক্রিমের সাথে মিশিয়ে নিই। আমি এখানে ময়শ্চারাইজ নাইট ক্রিমটা ইউজ করছি, এটা ফার্মেসি প্রোডাক্ট। এটা স্যান্ডউইচ টেকনিকে ইউজ করছি, প্রথমে ডাইরেক্ট লাগাচ্ছি না আর অন্য কিছুর সাথে রেটিনল লাগাই না।